গরমে হিট স্ট্রোক কিভাবে এড়াতে হবে এর লক্ষণ এবং পরামর্শ সম্পর্কে আজকের ভিডিওটি। গরমে হিট স্ট্রোক এড়াতে কিছু সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। আসুন এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। প্রথমে আছে পর্যাপ্ত পানি পান করুন। দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এমনকি যদি আপনার তৃষ্ণা নাও লাগে তারপরও পানি পান করে নিন। পানীয় খাবার খেতে পারেন, যেমন ফলের রস, ডাবের পানি, লেবুর শরবত ইত্যাদি পান করা অনেক ভালো। এতে শরীরের পানির ঘাটতি পূরণ হয়। রোদে বাইরে বের হওয়ার সময় খুবই সতর্কতা অবলম্বন করুন। রোদ সবচেয়ে তীব্র থাকে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এ সময় বাইরে না যাওয়াও ভালো। যদি যেতেই হয় তাহলে অবশ্যই সাথে ছাতা, টুপি এবং সানগ্লাস নিয়ে যান। হালকা এবং ঢিলাঢালা কাপড় পরিধান করুন। সুতির, হালকা রঙের ও ঢিলাঢালা জামা গরমের জন্য খুবই আরামদায়ক। এটা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করুন। যদি সম্ভব হয় তাহলে এয়ার কন্ডিশন বা ছায়াযুক্ত জায়গায় থাকুন। ঘরের জানালা খুলে রাখুন যাতে ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। এতে শরীর ঠান্ডা থাকবে। শরীরের তাপমাত্রা কমানোর চেষ্টা করুন। মাথা ও শরীর ভেজা তোয়াল দিয়ে মুছুন বা ঠান্ডা পানি দিয়ে গোসল করে নিন। অতিরিক্ত কাজ বা ব্যায়াম দুপুরে না করে সকালে বা সন্ধ্যায় করে ফেলতে পারেন। এতে শরীর সুস্থ থাকবে এবং গরম কম লাগবে। হিট স্ট্রোক এড়াতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। বয়সভেদে বিশেষ যত্ন। শিশু, বয়স্ক এবং অসুস্থদের বিশেষ যত্ন নেওয়া জরুরি, কারণ হিট স্ট্রোকে সহজেই এরা আক্রান্ত হতে পারে। তাই শিশু, বয়স্ক এবং অসুস্থদের প্রতি বিশেষ যত্ন নিন। চলুন জেনে নেই হিট স্ট্রোকের লক্ষণসমূহ। প্রথমে আছে শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া, অর্থাৎ তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয়ে যাওয়া। মাথা ঘোরা, বমি বমি ভাব, ত্বক শুকনো ও লাল হয়ে যেতে পারে। অচেতন হয়ে যাওয়া বা বিভ্রান্ত লাগতে পারে। এই লক্ষণগুলো দেখার সাথে সাথে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। হিট স্ট্রোক হলে যে করণীয় সেগুলো এখন জানব। প্রথমে ব্যক্তিকে ঠান্ডা জায়গায় নিয়ে যান। রোদ বা গরম এলাকা থেকে সরিয়ে ছায়া বা শীতল জায়গায় নিয়ে যান। যদি সম্ভব হয় তাহলে এয়ার কন্ডিশনযুক্ত রুমে রাখতে পারেন। এরপরে আছে শরীর ঠান্ডা করার চেষ্টা করুন। মাথা, ঘাড়, বগল, হাতে ঠান্ডা পানি বা বরফ লাগাতে থাকুন। ভেজা তোয়াল দিয়ে শরীর বারবার মুছে দিতে পারেন। স্পঞ্জ বা ঠান্ডা পানি দিয়ে গোসল করানো সবচেয়ে ভালো। এতে রোগী অনেক আরাম পাবে। এরপরে আছে জলীয় অভাব পূরণের চেষ্টা করা, যদি রোগীর জ্ঞান থাকে তবে। রোগী যদি সচেতন থাকেন তাহলে ঠান্ডা পানি, ডাবের পানি বা ইলেকট্রোলাইট দ্রবণ খাওয়ান। যদি অচেতন থাকে তাহলে রোগীকে মুখে কিছু খেতে দেবেন না, যা শ্বাসনালীতে চলে যেতে পারে এবং রোগী আরও অসুস্থ হয়ে পড়তে পারবে। অবস্থা খারাপ হলে দ্রুত হাসপাতালে নিন। জ্ঞান হারালে, বেশি তাপমাত্রা হলে, শরীর কাঁপতে থাকলে বা বিভ্রান্ত লাগলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। অপেক্ষা না করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সবশেষে মনে রাখবেন, একটু সতর্কতা আপনার জীবন বাঁচাতে পারে। হিট স্ট্রোক প্রতিরোধে নিজে সচেতন হন এবং অন্যদেরকেও সচেতন করুন।